ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 18ই আশ্বিন মঙ্গলবার 1350 শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরে বারান্দায় উপবিষ্ট। পূজা আগত, আকাশ বাতাসে আনন্দের স্পন্দন, শরতে স্বর্ণকিরণে উৎসবের আহ্বান। কিন্তু মনন্তরের বৎসর, তাই মানুষের মনে সুখ নেই। তবু শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে মানুষ আশা পায়, ভরসা পায়, প্রাণ পায়, প্রেরণা পায়, সমস্যার সমাধান পায়। তাই এখানে এসে মানুষ যেন দুঃখ কষ্ট ভুলে যায়, হাসে, গল্প গুজব করে, আনন্দ করে। শ্রী ঠাকুরের কাছে এখন কেষ্টদা, বঙ্কিমদা প্রমুখ আছেন। কিছুদিন আগে কুষ্টিয়ায় উৎসব সম্পন্ন হয়েছে, সেই সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, যেখানে যে কোনো উৎসব বা আনন্দ অনুষ্ঠানই হোক না কেন, দেখতে হবে তার ভিতর দিয়ে বাস্তব কাজ কতখানি হলো। সাধারণ সভা ইত্যাদি যেমন হয়েছে, সেই সঙ্গে সমবেত কর্মীও ও সৎসঙ্গীদের নিয়ে আলাদা বৈঠক করে বর্তমান করণীয় সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা উচিত ছিল। ভাবের জাগরণ যেমন যেমন হবে, সঙ্গে সঙ্গে তাকে শুভ সংকল্পাত্মক কাজের ভিতর দিয়ে সুফলপ্রসূ করে তুলতে হবে। তারপর সামনের ঋত্বিক অধিবেশন উপলক্ষে যে সর্বদলীয় সম্মেলনের আয়োজন করেছেন, সেটা যাতে কার্যকরী হয়, তার জন্য ভালো করে প্রস্তুত হতে হয়। যারা আসবেন বলেছেন, তাদের আসা যাতে হয় তার ব্যবস্থা করা লাগে। এখানে আসলে যাতে তাদের অসুবিধা না হয়, সেই জন্য যথাসম্ভব ব্যবস্থা করতে হয়। আর প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনা যাতে ভালোভাবে হয়, সেই জন্য উপযুক্ত কয়েকজন মোতায়েন থাকতে হয়। কেষ্টদা, সে নিজেরাই করতে হবে। এবার মনে করছি সংক্ষিপ্ত লিখন জানা কোনো সংবাদদাতা কলকাতা থেকে আনবো, যাতে অধিবেশনের ভালো ভালো বক্তৃতা ও আলোচনাগুলি পুরোপুরি ধরে রাখা যায়। নইলে ওগুলি মাঠে মারা যায়। ওগুলি ধরা থাকলেও ওর উপর দাঁড়িয়ে তাড়াতাড়ি অনেক পুস্তিকা প্রস্তুত করে ছাপিয়ে ফেলা যায়। শ্রী ঠাকুর, সে তো ভালোই। আর নিজেদের দুই ভাই একজনকে যদি বাংলা সংক্ষিপ্ত লিখন লিখিয়ে নিতে পারেন, তাহলে আরো ভালো হয়। কেষ্টদা, তাও দরকার। শ্রী ঠাকুর, এত বড় একটা ব্যাপার করতে গেলে পাবনার বিশিষ্ট যারা, তাদের সঙ্গে কিন্তু বিশেষভাবে যোগাযোগ করা লাগে। তাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য আবেদন করতে হয়। আর এখানকার সরকারি কর্মচারী যারা, তাদের কাছেও যেতে হয়। কোনো কার্যকারী সাহায্য যদি না পান, তবু বিশেষভাবে বলে রাখায় লাভ আছে। উপেক্ষিত হয়েছে বলে বোধ করবার অবকাশ পাবে না। আমাদের গ্রামে গায়ে আগে যে সামাজিকতা ছিল, তার ভিতরে কিছু কিছু কৃত্রিমতা ঢুকে পড়লেও ওর ভিতর অনেকখানি মনোবৈজ্ঞানিক নিয়ন্ত্রণ ছিল। কারো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হলেও গলবস্ত্র হয়ে প্রত্যেকের বাড়িতে যে নিমন্ত্রণ আমন্ত্রণ করত। দিনতম ব্যক্তিটিকে পরম শ্রদ্ধার সঙ্গে আহ্বান করা হতো। এই যে শিষ্টাচার, এই যে প্রত্যেককে মর্যাদা দিয়ে চলা, এর ভিতরে একটা মাধুর্য ছিল। পরিবেশের শুভেচ্ছা ও সহযোগিতা স্তত হয়ে উঠত। তাই কাউকে অবহেলা করতে নেই, কারোর প্রতি উদাসীন থাকতে নেই। আপনার হয়তো মানুষের সঙ্গে কথা বলবার অভ্যাস কম। যাই হোক, আপনি যদি মানুষের তত্ত্বাবার্তা না নেন, মানুষের বাড়িতে না যান, তাহলে লোকে আপনাকে অনায়াসে ভুল বুঝতে পারে। বড় যারা, তাদের ত্রুটি আবার মানুষে বেশি ধরে। নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে মিশুক হওয়াও, হৃদ্যতা ও সামাজিক সৌজন্য নিয়ে চলা, তাই একান্ত প্রয়োজন। অনেক গুণ থাকা সত্ত্বেও এইসব গুণ না থাকলে মানুষ জনপ্রীতি অর্জন করতে পারে না। কেষ্টদা, জনপ্রীতি অর্জন করবার বুদ্ধি তো ভালো না, এই তো একটা স্বার্থপর ব্যাপার। শ্রী ঠাকুর, তা হতে যাবে কেন? মানুষকে ইষ্টের দিকে নিতে গেলে আগে নিজের শ্রদ্ধা ও প্রীতি অর্জন করা যায়। মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইলেই করা যায় না, যদি সহৃদয়তার ভিতর দিয়ে তার হৃদয় স্পর্শ করা না যায়। ধীরে ধীরে অনেকে আসলেন। কেষ্টদা, বঙ্কিমদা চলে গেলেন। সুশীলদা কথা প্রসঙ্গে বললেন, সেদিনে কাগজে দেখলাম সারা জগতে দিন দিন মানসিক ব্যাধিগ্রস্ত লোকের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। এর প্রতিকার কি? শ্রী ঠাকুর, আমার মনে হয় প্রতিকার কথা ভাববার আগে এর কারণের কথা ভাবতে হয়। কারণ খুঁজতে গেলেই দেখতে পাবেন তার দুর্বল স্নায়ু ও মস্তিষ্ক নিয়ে জন্মেছে। জীবন সংগ্রামের ধকল সহ্য করবার মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু এই জন্মগত দুর্বলতার কারণ যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে হয় তাদের পিতামাতার ভিতর গলদ আছে, না হয় তাদের সুসংগত বিবাহ হয়নি। তাই বিয়ে যদি ঠিক ঠিক মতো না হয়, তাহলে এর প্রতিকার হবে না। আর বিয়ে ঠিক মতো দিতে গেলে বংশগুলির কুলাচার, ঐতিহ্য, সংস্কার ও রক্তধারা যাতে ঠিক থাকে, তার ব্যবস্থা করতে হবে। আবার বিয়ের আগে পুরুষ ও নারীর বংশগত ও প্রকৃতিগত সংগতি দেখতে হবে। এইসব করতে গেলেই আমার মনে হয় যে নামেই করুন, বংশগত বিভাগ প্রবর্তন করা লাগবে।
আর মানুষের যাতে পরিবেশের প্রতিকূল সংঘাতের ভিতরে পড়ে ঠিক রাখতে পারে, তার মানসিক ক্ষয়ক্ষতি পূরণ করে নিতে পারে, তার বিহিত ব্যবস্থা রাখাই লাগে। সদ্গুরু উপদিষ্ট সাধন ভজন নাম ধ্যান ওই দিক দিয়ে অমৃতের মতো কাজ করে। আবার মানুষের যদি এমনতর কোনো প্রিয়জন না থাকে যার কাছে সে নিশ্চিন্ত মনে নিজের ভরাক্রান্ত মনে দুঃখ ব্যথা গ্লানি ও সমস্যার কথা নিবেদন করবে, সমাধান লাভে হালকা হতে পারে, তাহলে কিন্তু তার জীবন দুর্বহ হয়ে ওঠে। এদিক দিয়ে সদ্গুরুর আশ্রয় নেয় যারা, তারা নিজেদের ভার মুক্ত করবার অনেকখানি সুযোগ পায়। নিজের দুঃখের ভার নিজে বহন করার মানুষের পক্ষে দুঃসাধ্য। তাই মানুষ চায় কাউকে যার কাছে সে নিজেকে উজাড় করে দিতে পারে। এইভাবে আত্মসমর্পণ যা আত্মনিবেদন করে, মানুষের অন্তর বেদনা যত হালকা হয়, ততই তার ভিতর আত্মনিয়ন্ত্রণী শক্তির আবির্ভাব হয়। সে আবার তখন কতজনকে সাহায্য করতে পারে, অন্যের উপর ভর দিয়ে দাঁড়াবার দরকার বোধ করে না। এমন মানুষ আছে কিনা জানি না, অন্তত আমি তো পারি না। তাই এখনো মার জন্য হা হুতাশ করি। ব্যথা পেলে সহানুভূতির সঙ্গে কারো সান্নিধ্য খুঁজি। দুঃখ কষ্ট বিপদের সময় মানুষের পেছনে মা ভৌ বলে দাঁড়াবার যদি কেউ না থাকে, তাহলে সে আরও অসহায় হয়ে পড়ে। আবার ঈশ্বর বিশ্বাসী মানুষও দিন দিন কমে যাচ্ছে। ওই বিশ্বাস থাকলেও মানুষ অসময়ে অনেকটা মনে বল পায়। সব দিক দিয়ে নিঃসম্বল হওয়াও বেকায়দায় পড়লে তার মাথা ঠিক রাখতে পারে না। মাথার আর দোষ কি বলেন? যে 1 মন বোঝা বইতে পারে, তার আর যদি 5 মন বোঝা হঠাৎ চাপিয়ে দেন, সে কতক্ষণ ঘাড় সোজা রাখতে পারবে? শরৎদা, মানুষের সহনশীলতা নাকি অফুরন্ত? শ্রী ঠাকুর, জন্মগত সম্পদ যার যেমন, সম্ভাবনাও তার তেমনি। অনুশীলনের ভিতর দিয়ে ভিতরের সম্ভাবনা বাস্তব রূপ নেয়। ভিতরে যদি সম্ভাবনা না থাকে তাহলে হয় না। সেই জন্য বিহিত বিবাহ ও সুপ্রজনন এত প্রয়োজন। কালী ব্যানার্জি, নাম ধ্যান করলে নাকি ভিতরের শক্তির জাগরণ হয়। ভিতরের শক্তির জাগরণ হলে বাইরে তো আরও একটা প্রকাশ হবে। কিন্তু অনেক নাম ধ্যান পরায়ণ লোকের জীবনে তো বিশেষ কোনো কর্মশক্তি দেখা যায় না। শেষে ঠাকুর, শ্রদ্ধনিষ্ঠ নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচণ্ড শক্তির বিকাশ হয়। তার প্রেরণায় মানুষের কর্মশক্তিও সমবেগবান হয়ে উঠবার কথা। সে তরতরে ও চনমনে হয়ে ওঠে। উৎসাহ টকবক করে কাজ না করেই তার ভালো লাগে না। আমার নিজের অভিজ্ঞতায় আমি তো এমনতর দেখেছি। আবার শত কাজ করেও ক্লান্তিবোধ কমই হয়। যত কঠিন কাজ হয় তত ফুর্তি ও রোগ বেড়ে যায়। জরুর করেঙ্গে এমনতর একটা ভাব। আবার বুদ্ধি হয় তাড়াতাড়ি করা, নির্ভুলভাবে করা, কৃতকার্য হওয়া। যেন একটা আমেদের খেলা। ছেলেপুলেরা যেমন খেলা করে, খেলার পরিশ্রমকে কি পরিশ্রম বলে মনে হয়? ওই পরিশ্রম না করতে পারলে বরং কষ্ট বোধ হয়। তাই নাম ধ্যান করলে তদানুপাতিক কর্ম আসেই। অবশ্য কর্মের নানা রকমারই আছে। প্রকৃত অনুযায়ী কর্মের অভিব্যক্তি হয়। একজন হয়তো গবেষণা করে, সেও কর্ম। আবার একজন হয়তো আর্তের সেবা করে, সেও কর্ম। আবার কেউ হয়তো যাজন করে, সেও কর্ম। কিন্তু অন্য কোনো কর্ম করে না, অথচ খুব নাম ধ্যান করে, এমনতর শুনলে মনে হয় নাম ধ্যানই ঠিকমতো করা হয় কিনা সন্দেহ। তবে মাঝে মাঝে একটা সময় আসে যখন নাম ধ্যান ডুবে থাকতে ইচ্ছা করে। ওই অন্তর্মুখী ভাব কিন্তু যথাসময়ে সমৃদ্ধতর কর্মশক্তির ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।